আমাদের গ্রামে সেদিন মেলা বসেছিল। দুই বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা আজকে মেলাতে যাব, মেলা দেখতে। বাসায় কিছু না বলেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখার জন্য। মেলা দেখতে দেখতে রাতটা অনেক হয়ে যায়। আর আপনারা তো জানেনই, গ্রামে অল্প রাত হলেই তখন বেশি রাত বোঝা যায়। তখন প্রায় রাত 10টা মতো বাজে। আমি আর আমার বন্ধু মিলে কিছু নিমকি, কিছু খাবার কিনে আমরা গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম। কিছুক্ষণ আমরা দুজন মিলে কথা বলতে বলতে আসার পথে দেখলাম যে হুট করে একটা কালো বিড়াল আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছে। তখন কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বিড়ালটাকে আমরা তাড়িয়ে দিলাম। বিড়ালটা তবে যেতে চাচ্ছিল না, আমাদের দিকে বিকটভাবে বিড়ালটা তাকিয়েছিল আর আমাদের কাছে ধাইয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু আমরা কিছু না বুঝেই আবার হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা খেয়াল করতে পারি আমাদের পাশে যে পুকুর আছে, রাস্তার পাশে পুকুর ছিল, ওই পুকুরের ভেতরে কে যেন এত রাতে বসে কাপড় চোপড় ধুচ্ছে। তো আমরা চিন্তা করলাম এত রাতে তো কোনো মানুষ থাকার কথা না। তারপরে আমরা কিছুক্ষণ তাকিয়ে দেখলাম আসলে এটা মানুষও না বা অন্য কিছু না। এটা কি যে আমরা কিছুই বুঝতে পারি না, দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না। তারপর আমরা কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে দেখলাম যে এটা একটা কুকুর হয়ে দৌড় মারলো। আর তখন তো আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আমরা আবার রওনা দিলাম যে এখানে বেশিক্ষণ দাঁড়ালে আমাদের সমস্যা হবে। রওনা দেওয়ার সময় আমরা আবার দেখি যে গাছে দুই পা দিয়ে আহ, ছায়ার মতো কি যেন বসে আছে। আমরা ওইখানে গেলে আমাদের বিপদ হতো। আমরা ওইখানে দাঁড়িয়ে সূরা টুরা পড়ে অনেকক্ষণ ওয়েট করি, দেখি যে ওইটা কি ছায়া বা ওটা কি যায় কিনা। কিছুক্ষণ আমরা দুই বন্ধু দাঁড়িয়ে থাকার পরে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। আমরা যা পারতাম সব সূরা বলতেছিলাম ভয়ের কারণে। তারপরে কিছুক্ষণ পর দেখি একটা হুজুর আসলো আমাদের সামনে। আস্তে আস্তে এসে আমাদের সামনে এসে বলল, তোমরা এত রাতে এখানে কি করছো? তখন বললাম যে হুজুর, আমরা এখানে আসছি মেলা থেকে বাসায় যাওয়ার পথে এরকম এরকম আমাদের সাথে হচ্ছে, বাসায় যেতে পারছি না। তখন হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদেরকে এগিয়ে দিই। তবে আশ্চর্যের বিষয় হলো যে আমাদের সাথে যে হুজুরটা এসেছে, যে আমাদেরকে এগিয়ে দিয়ে গেল, আমরা কিছুক্ষণ হাঁটার পরে দেখি যে ওই হুজুরটা আমাদের সাথে আর নেই। সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। এই অন্ধকারের ভেতরে সে কোথায় গেল বা আমাদের রেখেই বা কেন গেল সেটাই বুঝতে পারিনি। ওই দিন রাতে আমরা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আর এটা ছিল আমার একটা স্টোরি। আর একটা ভাইয়া এই স্টোরিটা আমার কাছে শেয়ার করেছে। আপনারা যারা স্টোরি শেয়ার করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে ইমেল আইডি দিব, সেখানে আপনারা আমাকে